Recording in progress. আসসালামু আলাইকুম। আচ্ছা, দেখো, নিশ্চয়ই শুনতে পাচ্ছ। আমরা গতদিনে বলেছিলাম যে আমাদের হিস্ট্রিটা মোটামুটি শেষ। আমরা আজ থেকে ব্যাক করব হচ্ছে আমাদের যে ড্রামা রয়েছে সেই ড্রামাতে। আমরা যে আমাদের সাজেশনটা দেখি। আচ্ছা, সাজেশনটা আচ্ছা, ড্রামা সাজেশনটা থেকে আজকে থেকে পড়বো। এবং সেটা হলো, আমরা শুরুতে এই প্রশ্নটা দিয়ে শুরু করব। এবং এই প্রশ্নটা আমরা একটা করেই প্রশ্ন পড়বো। সেকেন্ড ইয়ার তো দুইটা করে প্রশ্ন পড়লে কঠিন হয়ে যাবে। আর তোমরাও চেষ্টা করবা যে হলো যেদিন যেটা পড়াই দিচ্ছি ওই দিনই, মানে পরের দিনই ওইটা যাতে করে তোমরা পড়ে ফেলতে পারো। এবং শুধু পড়লে হবে না, পড়ে আবার সাথে লিখবা। না লিখলে মনে থাকবে না। তো চলো আমরা এটা পড়ি। ডিসকাস দ্য রোল অ্যান্ড ফাংশন অফ কোরাস ইন কিং এডিপাস। কিং এডিপাসের ভেতরে কোরাস নামক যে ক্যারেক্টার রয়েছে, তাদের ভূমিকা এবং তাদের কাজটা কি। আমি এটা, এই যে প্রশ্নটা, এই হচ্ছে আমাদের নোট। আমরা চলো এটা পড়বো। এটা আমরা যখন লিখতেছি তখন প্রশ্নটা হচ্ছে এরকম যে হোয়াট ইজ কোরাস। যেহেতু কোরাস একটা টার্ম, একটা ইয়া, যার জন্য আমাদেরকে এখানে তোমার কোরাসটা কি, কিভাবে গঠিত হচ্ছে সেটা আমাদেরকে বলতে হবে। তারপরে আমরা বলবো হচ্ছে যে এটার ভূমিকা এবং মানে ইডিপাস রেক্সের ভেতরের ভূমিকাটা কি সেটা। চলো দেখি। In ancient Greek drama, the chorus is a group of performers who comment on the events of the play. বলতেছে প্রাচীন কালের যে ড্রামাগুলি রয়েছে, মানে প্রাচীন কাল বলতে ক্লাসিক্যালের, যে সময় সফোক্লিস লিখেছেন, হোমার লিখেছেন, ইউরিপিডিস, স্কাইলাস, এরা যখন লিখেছেন, প্লেটো, অ্যারিস্টটল, তারপর সক্রেটিস, এরা যে সময় লিখেছেন সেই সময়টা কথা বলা হচ্ছে। যে সেই সময়ের যে গ্রিক ড্রামা, সেই ড্রামার ভেতরে কোরাস একদল পারফর্মার তারা, যারা কমেন্ট করে কোন একটা নাটকের বিভিন্ন ঘটনার উপরে। ধরো কোরাস হচ্ছে একটা নাটকেরই একটা ক্যারেক্টার, সম্মিলিত একটা ক্যারেক্টার। অর্থাৎ একটা কোরাসের ভেতরে 12-13 জন, 14 জন, 15 জন লোক থাকে, যারা গানে গানে অনেক কথা বলে থাকে। তারপরে তারা কোন একটা ঘটনার ব্যাকগ্রাউন্ড বলে থাকে। তারপরে এমন অনেক জিনিস আছে যেগুলো আসলে নাটকে দেখানো সম্ভব না, কিন্তু বর্ণনা মুখে কেউ বলে দিবে এবং শুনতে হয় এরকম ভাবে আর কি, আমাদেরকে জানতে হয়। তো ওই কাজটা করতে হচ্ছে কোরাসে। দে স্পিক টুগেদার অ্যাজ ওয়ান ভয়েস। তারা একসঙ্গে সবাই কথা বলতো একটা ভয়েস হিসাবে। অ্যান্ড অফেন রিপ্রেজেন্ট দ্য কমন পিপুল অর সোসাইটি অ্যাজ এ হোল। এবং তারা প্রায় কমন পিপুলদেরকে রিপ্রেজেন্ট করতো। কমন, মানে সাধারণ মানুষদের প্রতিনিধি হিসেবে যেন আসতো তারা, অথবা পুরো একটা সমাজের প্রতিনিধি হিসেবে আসতো। দ্য কোরাস ইন গ্রিক ট্র্যাজেডিজ হেল্পস to provide background information, express the public opinion, and interact with the main characters. তাহলে কোরাসের কি কি কাজ ছিল? কোরাস ইন গ্রিক ট্র্যাজেডি, গ্রিক ট্র্যাজেডির যে কোরাস গুলো ছিল তারা আমাদেরকে হেল্প করতো কি করতে? টু প্রোভাইড ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন। অর্থাৎ কোনো একটা ক্যারেক্টারের ব্যাকগ্রাউন্ডের ইনফরমেশন দিতে আমাদেরকে হেল্প করতো। এক্সপ্রেস দ্য পাবলিক ওপিনিয়ন, জনগণের যে মতামত সেটাকে প্রকাশ করার জন্য তারা আমাদেরকে সেগুলোকে তারা প্রকাশ করতো। অ্যান্ড ইন্টারাক্ট উইথ দ্য মেইন ক্যারেক্টার, এবং মেইন যে ক্যারেক্টার গুলো ছিল তাদের সাথে একটা যোগাযোগ যেন তারা রাখতো। ইন সফোক্লিস, কিং এডিপাস, দ্য কোরাস হ্যাজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল অ্যান্ড সার্ভস মেনি ফাংশনস।
বলা হচ্ছে সফোক্লিসের যে কিং এডিপাস, এটার ভেতরে কোরাসের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, এবং এটা অনেকগুলো ফাংশন করে থাকে, অনেকগুলো কাজ করে থাকে। সার্ভস মেনি ফাংশন মানে অনেক কাজ করে থাকে আর কি। কি কি কাজ করে বা কি কি ভূমিকা তার আমরা এবার জানবো। At the beginning of the play, the chorus helps us to set the scene. এই নাটকের শুরুতেই কোরাস আমাদেরকে হেল্প করে এই নাটকের সেট, মানে সিনটা সেট করতে। মানে নাটকটা কোথা থেকে শুরু হবে এই কোরাস এসেই শুরু করে দেয়। The people of Thebes are suffering from plague, and the chorus presents the citizens who are in pain and desperate for help. আচ্ছা, ওই সময়টাতে যখন এই নাটকটা শুরু হচ্ছে আমাদের ইডিপাস রেক্স, তখন আমরা দেখবো যে ইডিপাসে যে শহরের নাম উল্লেখ আছে থিবস নগরী, সে থিবস নগরীর পিপুলরা প্লেগ রোগে আক্রান্ত হয়েছে এবং প্লেগ রোগে তারা সাফার করছে। এবং কোরাস হচ্ছে রিপ্রেজেন্ট দ্য সিটিজেন্স হু আর ইন পেইন, যারা ওই শহরের বাসিন্দা তারা হলো কোরাস, এবং তারা মানে কোরাসরা ওই শহরের বাসিন্দা, এবং তারা এই প্লেগ রোগের যে যন্ত্রণা, সে যন্ত্রণা তারা সাফার করছে এবং ডেসপারেট ফর হেল্প, এবং তারা খুবই সাহায্য চাচ্ছে, অস্থির হয়ে গেছে সাহায্যের জন্য এই কোরাসরা। দে প্রে আচ্ছা, ওই সমস্ত সিটিজেন যারা কষ্ট পাচ্ছে এবং সাহায্য চাচ্ছে তাদেরকে রিপ্রেজেন্ট করতেছে এই কোরাস, তাদের কথা এখানে এই মঞ্চে বলতেছে এই কোরাস। কোরাসরা সাফার করতেছে ব্যাপারটা তা না, তারা তাদের কথা উপস্থাপন করছে। দে প্রে টু দ্য গডস, কলিং অন দেম ফর প্রোটেকশন অ্যান্ড হিলিং। তারা গডের কাছে প্রার্থনা করছে, কলিং অন দেম, এবং তাদের কাছে এই যে যে লোকগুলো প্লেগ রোগে আক্রান্ত হয়েছে তাদের তারা যাতে প্লেগ রোগ থেকে মুক্তি লাভ করে, হিলিং হয়ে যায়, উপশম লাভ করে, এবং একই সঙ্গে গড যেন তাদেরকে প্রোটেক্ট করে, তাদের নিরাপত্তা দেয়, এইটার প্রার্থনা করছে তারা। দ্য কোরাস ইজ ডিপলি কানেক্টেড টু রিলিজন। এই কোরাস ধর্মের সাথে ডিপলি কানেক্টেড, গভীরভাবে সংযোগ, সম্পর্ক রয়েছে তাদের। and they often appeal to divine powers, এবং তারা প্রায়ই তোমার স্বর্গীয় যে শক্তি, সেই শক্তিটাকে প্রার্থনা করে, আপিল করে, দাবি করে। মানে তারা ধর্মভীরু, এবং ধর্মভীরু হওয়ার কারণে তারা অনেক সময় গডের যে ইন্টারভেন্স তারা চায়, যে মানুষ এত কষ্ট করতেছে। মানুষ যে এত কষ্ট করতেছে, এই কষ্টটা যাতে গড লাঘব করে দেয়, সেই ব্যাপারটা মানে তারা নিশ্চিত করে। তারা মানুষের হয়ে গডের কাছে প্রার্থনা করে, কাইন্ড অফ বলতে পারো একদল হুজুর। হ্যাঁ, বাংলাদেশে হলে কি হয় যে একদল হুজুর তারা সবাই মিলে দোয়া করতেছে, তো ওরা অনেকটা এরকম টাইপের, তাই বলে হুজুর তা না আর কি। This gives the audience a sense of religious atmosphere in which the play is set, এবং এইটা এই যে কোরাসদের যে আলাপ আলোচনা, তাদের যে কথাবার্তা, এটা আমরা যারা অডিয়েন্স রয়েছে, যারা বা যারা এই নাটকটা স্টেজের উপরে দেখতেছে, তাদেরকে একটা রিলিজিয়াস বা একটা ধর্মীয় অ্যাটমসফিয়ারের সেন্স দেয়। ইনফ্যাক্ট আমরা জানি যে যারা যে এই নাটকে, অর্থাৎ সফোক্লিসের এই নাটকে, সফোক্লিসের যে ফ্যামিলি, সরি সফোক্লিসের ফ্যামিলি বলতে ইডিপাসের যে ফ্যামিলি, সেই ফ্যামিলিটা একটা মানে গডের কাছ থেকে একটা অভিশাপে পড়ে আছে তারা। তো এটার বিশাল একটা ব্যাকগ্রাউন্ড অনেক আগে। যেমন তোমরা যদি এটা সার্চ করো তাহলে তোমরা পাবা, সেটা হলো যে এই কিং এডিপাসের যে বাবা বা তার যে দাদা, তাদের সাথে একটা সমস্যা ছিল। তারা ওই যে কয়েকজন ভাই, এক ভাই আরেক ভাইয়ের বাচ্চা কাচ্চাকে জবাই করে সেদ্ধ করে খেয়ে ফেলেছিল, এবং তাদেরই বাবাদেরকে আবার কি খেতে দিয়েছিল দাওয়াত দিয়ে। ওইখান থেকে মনে করো তাদের যে অভিশাপটা সেটা শুরু হয়, এবং সে অভিশাপটা চলতে থাকে। ইনফ্যাক্ট তোমরা এই যে কিং ইডিপাসের পরে অ্যান্টিগন নামে আরেকটা ট্র্যাজেডি আছে, এটা আমাদের সময় সিলেবাসে ছিল, এই কিং ইডিপাসের মেয়ে।
দুইটা মেয়ে ছিল, অ্যান্টিগন এবং ইসমেনি। তাদের এক ভাই, এই যে ক্রেওন পরবর্তীতে রাজা হয়, সেই ক্রেওনের রোষানলে পড়ে। সেখান থেকে অ্যান্টিগন মারা যায় তার ভাইয়ের পক্ষ নেয়ার কারণে। সেটা আরেকটা ট্র্যাজেডি। ওকে, এবার আসো। দ্য কোরাস অলসো অ্যাক্ট অ্যাজ এ ব্রিজ বিটুইন দ্য অডিয়েন্স এন্ড দ্য ক্যারেক্টার্স ইন দ্য প্লে। কোরাসের আরেকটা ভূমিকা কি? কোরাক্ট অ্যাক্ট অ্যাজ এ ব্রিজ, একটা যেন সেতু বন্ধন হিসেবে কাজ করে। কাদের মধ্যে? ক্যারেক্টার এবং আমরা যারা অডিয়েন্স, যারা স্টেজের উপরে, ধর স্টেজের উপরে ক্যারেক্টাররা নাটকটা পারফর্ম করতেছে এবং আমরা স্টেজের নিচে সিটে বসে দেখতেছি। এই দুইজনের ভেতরে একটা যেন সেতু বন্ধন হিসেবে কাজ করে এই কোরাসরা। দে এক্সপ্লেইন হোয়াট ইজ হ্যাপেনিং অন স্টেজ অ্যান্ড হেল্প দ্য অডিয়েন্স আন্ডারস্ট্যান্ড দ্য থটস অ্যান্ড ফিলিংস অফ দ্য ক্যারেক্টার। তারা এক্সপ্লেইন করে যে এই কি ঘটতেছে স্টেজের উপরে। অনেক কিছুই আছে আমরা বুঝি না, সেগুলো কি ঘটতেছে সেগুলো তারা বুঝতে হেল্প করে। এবং অডিয়েন্স আমরা যারা রয়েছি তাদেরকে ক্যারেক্টারদের যে চিন্তা ভাবনা, তাদের যে আবেগ অনুভূতি, সেগুলো বুঝতেও হেল্প করে। When Oedipus promises to find the murderer of King Laius, the chorus praises him and supports his decision. আমরা দেখি যে যখন কিং ইডিপাস সে স্টেজের উপরে সে ঘোষণা দিচ্ছে যে সে যেভাবে হোক কিং লায়াসের হত্যাকারীকে খুঁজে বের করবে, আমরা দেখতেছি যে ওই শপথ বা ওই যে একটা প্রমিস করলো, এইটাকে কোরাসরা প্রশংসা করলো এবং এই ডিসিশনটাকে তার সাপোর্ট দিল। They admire Oedipus as their king and believe in his wisdom and strength. তারা তাদের যে কিং ইডিপাস, তার প্রশংসা করলো তার, তাদের কিং হিসাবে। এবং তারা বিশ্বাস করে যে ইডিপাসের যে উইজডম রয়েছে, যে শক্তি রয়েছে, সেটার প্রতি তাদের বিশ্বাস রয়েছে। যেমন বর্তমানে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস, ওই রকম আর কি। Their reaction mirrors the audience thought, helping to guide the viewer's emotion. তাদের যে রিয়াকশন, তাদের যে তোমার অ্যাকশন রিয়াকশন আর কি, সেগুলো মিরর করে অডিয়েন্সদের যে চিন্তা ভাবনা সেগুলোকেই। মানে এই কোরাসদের রিয়াকশন গুলি যেন অডিয়েন্সেরই যেন চিন্তা ভাবনা, এবং হেল্পিং টু গাইড দ্য ভিউয়ার্স ইমোশনস, এবং আমরা যারা ভিউয়ার অডিয়েন্স যারা নাটক দেখতেছি, তাদের ইমোশন গুলোকেও তারা যেন গাইড করতেছে। Throughout the play, the chorus offers commentary on the actions of the character. তো এই পুরো নাটক জুড়ে কোরাসরা কি করতেছে? কমেন্টারি করতেছে, কমেন্ট দিচ্ছে। আমরা বলি না ওই যে আমরা যখন খেলা দেখি, খেলাতে একদল ধারাভাষ্য দেয়, ওই রকম যেন, ওই রকম এই পুরো নাটক জুড়ে ক্যারেক্টারদের বিভিন্ন অ্যাকশনের উপরে আমাদের কোরাসরা যেন কমেন্টারি দিচ্ছে। They often express fears, hopes and doubts about what is happening. তারা প্রায়ই তাদের ভয়টাকে প্রকাশ করছে, তাদের আশা প্রকাশ করছে, এবং সন্দেহ প্রকাশ করতেছে যে কি ঘটতে যাচ্ছে সেই ব্যাপারে। When Oedipus begins to investigate the murder of Laius, যখন ইডিপাস এই কিং লায়াসের হত্যাকারীকে খুঁজে বের করতে ইনভেস্টিগেট করতেছে, চেষ্টা করতেছে, দ্য কোরাস হোপস দ্যাট হি উইল সাকসিড, কোরাস তখন আশা প্রকাশ করতেছে যে ইডিপাস অবশ্যই সফল হবে। অ্যান্ড অলসো ফিয়ার্স দ্যাট দ্য ট্রুথ মে বি ডেঞ্জারাস, এবং আবার ভয়ও পাচ্ছে যে এই সত্যটা যদি বেরিয়ে আসে তাহলে এটা ভয়ঙ্করও হতে পারে, এটাও সে ফিল করতেছে। সে, তারা বলে, আই ফিয়ার দ্য সাইলেন্স, সামথিং গ্রেটফুল মে কাম অফ ইট। তারা বলে যে আমরা ভয় পাচ্ছি। এখানে আই কেন বলতেছে? কারণ কোরাস একক হিসেবে উপস্থাপন করা হচ্ছে, একক ব্যক্তি বা একক ক্যারেক্টার হিসেবে। যদিও তারা গ্রুপ অফ পিপল, কিন্তু তারপরে একক, মানে সবাই সবগুলো মিলে এক, ওয়ান। এই জন্য আই বলতেছে। তো বলতেছে যে কোরাস বলতেছে যে আমরা বা আমি ভয় পাচ্ছি নীরবতাকে।
সামথিং ভয়ঙ্কর কিছু একটা বের হয়ে আসতে পারে। নীরবতা বলতে চারিদিকে একটা থমথমে পরিবেশ হলে যেরকমটা হয়, এরকম আর কি, গুমোট পরিবেশ, সেটাকে আমাদের কোরাস যেন ভয় পাচ্ছে। This line reveals the tension that exists in the play, as the chorus senses that uncovering the truth may lead to disaster. এই লাইনটা প্রকাশ করতেছে ওই টেনশনটা, যে টেনশনটা পুরো নাটক জুড়েই এক্সিস্ট করতেছে, এবং কোরাসরা তারা সেন্স করতে পারতেছে, তারা বুঝতে পারতেছে যেন, যে এই সত্যটা বের হয়ে আসলে এটা একটা ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে, ডিজাস্টারের দিকে নিয়ে যেতে পারে। Their role is to voice these concerns and remind the audience that the situation is uh, precarious. বলতেছে যে তাদের যে রোল, মানে দেয়ার রোল ইজ টু ভয়েস দিস কনসার্ন, এই যে টেনশন গুলো, এই যে কনসার্ন গুলো, এগুলোকে ভয়েস দেয়া, এগুলোকে তোমার তুলে ধরাই হচ্ছে তাদের ভূমিকা। এবং শুধু তাই নয়, সেটা হচ্ছে যে রিমাইন্ড দ্য অডিয়েন্স, আমরা যারা অডিয়েন্স রয়েছে আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে যে দ্য সিচুয়েশন ইজ প্রিক্যারিয়াস, সিচুয়েশনটা অনিশ্চিত, অনিরাপদ, খুবই ভয়ঙ্কর। দ্য কোরাস অলসো প্রোভাইডস মোরাল অ্যান্ড ইথিক্যাল ইনসাইট। কোরাসরা তোমার একটা নৈতিক এবং ইথিক্যাল মানেও নৈতিক, মোরাল মানেও নৈতিক আর কি। তো বলতেছে যে এটা মোরাল অ্যান্ড ইথিক্যাল ইনসাইট দিয়ে থাকে, একটা দৃষ্টিভঙ্গি দিয়ে থাকে, অন্তর্দৃষ্টি দিয়ে থাকে। দে অফার উইজডম অ্যান্ড অ্যাডভাইস টু দ্য ক্যারেক্টার, তারা উইজডম দেয়, জ্ঞান দেয় একটা, এবং তারা ক্যারেক্টারদেরকে উপদেশ দেয়, অফেন বেসড অন ট্র্যাডিশনাল ভ্যালুজ অ্যান্ড বিলিফ। এবং এই উইজডম দেয়া, অ্যাডভাইস দেয়া, এটা তারা দিয়ে থাকে প্রায় এই ওই সময়ের যে চিরাচরিত যে ভ্যালু, বিশ্বাস, মূল্যবোধ, সেগুলোর উপরে ভিত্তি করে। ইন কিং ইডিপাসের ভিতরে, দে আর্স ইডিপাস টু বি কশাস অ্যান্ড রিমাইন্ড হিম দ্যাট দ্য গডস কন্ট্রোল দ্য দ্য ফেথ অফ ম্যান। কিং ইডিপাসের ভেতরে এই কোরাসরা, তারা ইডিপাসকে তোমার সচেতন হওয়ার ব্যাপারে দাবি জানাচ্ছে। ইডিপাসকে বলতেছে যে তুমি সচেতন হয়ে যাও, অ্যান্ড রিমাইন্ড হিম, এবং তাকে স্মরণ করিয়ে দিচ্ছে যে গডস কন্ট্রোল দ্য ফেথ অফ ম্যান, গডরাই মূলত মানুষের ভাগ্যকে নিয়ন্ত্রণ করে, এটা স্মরণ করিয়ে দিচ্ছে। When Oedipus becomes angry and accuses Tiresias of conspiracy, the chorus tries to calm him down and advises him to respect the prophet's words. যখন আমাদের টেরিসিয়াস বলল যে এই হত্যাকারী কে এটা বলা যাবে না, এটা বললে খারাপ হবে, তখন আমাদের ইডিপাস প্রচন্ড রেগে যায় এবং টেরিসিয়াসকেই ষড়যন্ত্রকারী হিসেবে ও দোষারোপ করে। ঠিক সেই সময় কোরাসরা ইডিপাসকে শান্ত করার চেষ্টা করে এবং তাকে উপদেশ দেয় যে এই টেরিসিয়াস যে প্রফেট, তার ভবিষ্যৎবাণী বা তার বাণীটাকে যেন সে সম্মান করে, সে তাকে যেন অবহেলা না করে। They present the voice of reason and remind Oedipus of the importance of humility, and respect for the gods. They represents the voice of reason. তারা মূলত যৌক্তিক যে ভয়েস, সেই ভয়েসটাকে তারা প্রেজেন্ট করে, রিপ্রেজেন্ট করে, উপস্থাপন করে। অ্যান্ড রিমাইন্ড এডিপাস, এবং এডিপাসকে তারা মনে করিয়ে দিচ্ছে, আচ্ছা এখানে আমরা প্রেজেন্ট দিলেই হয়ে যায়। দে প্রেজেন্ট দ্য ভয়েস অফ রিজন, অর্থাৎ যৌক্তিক যে ভয়েস সেটা তারা রেইজ করে, উপস্থাপন করে, এবং একই সঙ্গে এডিপাসকে স্মরণ করিয়ে দিচ্ছে যে হিউমিলিটি অ্যান্ড রেসপেক্ট দ্য গড,
অর্থাৎ মানবতার যে গুরুত্ব, অর্থাৎ হিউমিলিটি মানে কি মানবতা, হিউম্যানিটি তো মানে হিউমিলিটি আরেকটা মানে আছে, সেটা হচ্ছে যে অপমান, মানে এটা কি সেটা? ও আচ্ছা, এটা হচ্ছে নম্রতা, ভদ্রতা। হিউমিলিয়েশন মানে হচ্ছে তোমার হিউমিলিয়েটি, এইটা মানে হচ্ছে অপমান। তাহলে এখানে কি বলতেছে? ইম্পর্টেন্স অফ হিউমিলিটি, অর্থাৎ নম্রতা বা ভদ্রতার গুরুত্ব, সেটার ব্যাপারে স্মরণ করিয়ে দিচ্ছে ইডিপাসকে। এবং বলতেছে গডদেরকে রেসপেক্ট করো, তুমি এত অধ্যত্ত হইও না, জিদ করো না। দ্য ফাংশন অফ দ্য কোরাস ইজ টু রিপ্রেজেন্ট দ্য কালেকটিভ ভয়েস অফ পিপল। কোরাসের আরেকটা ফাংশন হচ্ছে, আরেকটা কাজ হচ্ছে কালেকটিভ ভয়েস অফ পিপল, অর্থাৎ সাধারণ মানুষের কথা বলা, অনেক মানুষের কথা প্রেজেন্ট করা, উপস্থাপন করা। ইন কিং ইডিপাস দে স্ট্যান্ড ফর দ্য সিটিজেন অফ থিপস। কিং ইডিপাসের ভেতরে তারা থিপস নগরীর যে নাগরিকরা রয়েছে তাদের পাশে দাঁড়াচ্ছে। হু লুক আপ টু ইডিপাস অ্যাজ দেয়ার লিডার, যে থিপস নগরীর মানুষরা ইডিপাসকে তাদের নেতা হিসেবে মনে করে। হোয়েন দ্য সিটি সাফার্স ফ্রম দ্য প্লেগ, যখন এই শহরটা প্লেগ রোগে সাফার করতেছে, দুর্ভোগ পোয়াচ্ছে, দে বেগ হিম ফর হেল্প অ্যান্ড সেইং, তারা তখন, ওই থিপস নগরীর লোকেরা তখন ইডিপাসের কাছে আসতেছে হেল্পের জন্য এবং বলতেছে, ও কিং, উই বেগ ইউ ফাইন্ড আস সেফটি, ফাইন্ড আস স্ট্রেংথ অ্যান্ড ফাইন্ড আস রেমেডি। হে রাজা, আমরা তোমার কাছে প্রার্থনা করি, আমাদের নিরাপত্তা দাও, আমাদের শক্তি দাও, আমাদেরকে রেমেডি দাও, আমাদের অসুখ ভালো করে দাও, অসুখের যে ঔষধ সে ঔষধ দাও। This illustrates the people's dependence on their ruler and their faith in Oedipus' ability to save them. কারণ এর আগে একবার তো ইডিপাস তাদেরকে সেভ করেছে, ওই যে স্ফিংসের কাছ থেকে সেভ করলো, এবং সেভ করে সে ওই দেশের কিং হলো, তাই না? ওদের রিডেল বা ধাঁধার উত্তর দিয়ে। তো ওই দেশের কিং, ওই দেশের মানুষ এখন মনে করে যে হ্যাঁ, যে এই কিং এডিপাসই তাদেরকে হেল্প করতে পারবে বা বাঁচাতে পারবে। তো সেই জন্যই এই কথাটা বলতেছে, এবং এই কথাটা বর্ণনা করে যে মানুষ, ও থিপস নগরের মানুষরা এখনো তার উপরে ডিপেন্ডেন্ট, অর্থাৎ এই তাদের যে রুলার, শাসক ইডিপাস, তার উপরে তারা নির্ভরশীল। দেয়ার ফেইথ ইন ইডিপাস এবিলিটি টু সেভ দেম, এবং তারা বিশ্বাস করে যে ইডিপাসের এবিলিটি রয়েছে তাদেরকে রক্ষা করার, তাদেরকে বাঁচানোর। দ্য কোরাস এক্সপ্রেসেস দ্য হোপস অ্যান্ড ফিয়ার্স অফ দ্য কমন পিপল। এই কোরাসরা প্রকাশ করতেছে বা এক্সপ্রেস করতেছে কমন পিপল, সাধারণ মানুষের ভয় এবং আশা আকাঙ্ক্ষা, সেগুলোকে এক্সপ্রেস করতেছে। শোয়িং হাউ দ্য অ্যাকশনস অফ দ্য কিং এফেক্ট দ্য এন্টায়ার সিটি, এবং দেখাচ্ছে যে কিং এর যে অ্যাকশনটা, কিং এর যে কাজটা, কার্যাবলী, এইটা এন্টায়ার সিটিকে, পুরো শহরটাকে কিভাবে এফেক্টেড করতেছে, কিভাবে তোমার প্রভাবিত করতেছে, সেটাও দেখাচ্ছে। ওকে, অ্যাজ দ্য প্লে প্রোগ্রেসেস, নাটকটা যখন সামনের দিকে আগাচ্ছে, দ্য কোরাস রোল শিফট, কোরাসের যে ভূমিকাটা সেটা পরিবর্তিত হচ্ছে। ইন দ্য বিগিনিং দে ফুললি সাপোর্ট ইডিপাস, শুরুতে তারা পরিপূর্ণভাবে ইডিপাসকে সাপোর্ট করতেছিল, ইডিপাসকে সমর্থন করছিল। অ্যান্ড বিলিভ ইন হিজ এবিলিটি টু ফাইন্ড দ্য ট্রুথ অ্যান্ড সেভ থিপস, এবং তারা বিশ্বাস করত ইন হিজ এবিলিটি, তার সত্য খুঁজে বের করার যে সামর্থ্য, সেইটাতে তারা বিশ্বাস করত থিপস নগরের জনগণ, এবং থিপসকে যে ইডিপাস রক্ষা করতে পারবে সেটাও তারা বিশ্বাস করত। However, as the truth
about Oedipus' past begins to unfold, their attitude changes. যাই হোক, যখনই ইডিপাসের অতীত সম্পর্কে সবকিছু ওপেন হতে থাকলো, তখনই তাদের অ্যাটিটিউডটা চেঞ্জ হতে থাকলো। অর্থাৎ কোরাসদের যে অ্যাটিটিউড সেটা চেঞ্জ হতে থাকলো। দে বিকাম আনসার্টেন অ্যান্ড ফিয়ারফুল। তারা অনিশ্চিত হয়ে পড়লো এবং তারা ভয় পেতে শুরু করলো। রিয়েলাইজিং দ্যাট দ্য কিং মে নট বি দ্য হিরো দে ওয়ান্স বিলিভড হিম টু বি। এবং তারা উপলব্ধি করতে পারলো যে তাদের কিং আসলে তাদের হিরো না, যারা একটা সময় তাকে হিরো বলে মনে করত, কিন্তু আসলে তাদের কিং তাদের হিরো না। হোয়েন দ্য টেরেবল ট্রুথ ইজ রিভিল, যখন ভয়ঙ্কর সত্যটা সামনে আসলো। কি সত্যটা? দ্যাট লায়াস ইডিপাস হ্যাজ কিল্ড হিজ ফাদার অ্যান্ড ম্যারিড হিজ মাদার। যখন সত্যটা সামনে আসলো যে ইডিপাস সে তার বাবাকে হত্যা করেছে এবং তার মাকে বিয়ে করেছে, দ্য কোরাস এক্সপ্রেস শক অ্যান্ড ডিসবিলিভ। তখন কোরাস একবারে শক খেলো, যেন ধাক্কা খেলো, এবং একটা অবিশ্বাস প্রকাশ করলো, মানে বিশ্বাসই করতে পারতেছে না। এবং তারা বলতেছে, কোরাস বলতেছে যে, ও দ্য টেরর, দ্য সাফারিং, দ্য মাইজারি অফ ম্যান। বলতেছে কি ভয়ঙ্কর, কি দুর্ভোগ, কি মানে মাইজারি অফ ম্যান, মানুষের কষ্ট বা দুর্ভোগে রয়েছে। মানে মানুষের এই ঘটনাটা দেশ শুনে তারা, মানুষ যে এত বড় কষ্টে পড়তে পারে, এত বড় পাপ করতে পারে, এটার ব্যাপারে তারা ভয় পাচ্ছে। This reaction mirrored the horror of the audience as they too come to terms with the tragic fate of Oedipus. তাদের এই রিয়াকশনটা মূলত তুলে ধরতেছে অডিয়েন্সের ভেতরে যে ভয়টা ক্রিয়েট হয়েছে সেটা, যেহেতু তারাও একসঙ্গে এই ট্র্যাজিক ফেথ, ইডিপাসের ট্র্যাজিক ফেথটা সাক্ষী হচ্ছে সেজন্য। ধরো, এখনকার যুগে আমরা এত নাটক সিনেমা দেখি, ট্র্যাজেডি দেখি, যে আমাদের কাছে এত কিছু মনে হয় না। বা সত্যি ঘটনা, মানুষ মেরে ফেলা, এগুলো আমরা যতটা দেখি, এগুলো আমাদেরকে এর মনে হয় না। বাট একটা সময় ছিল, আজ থেকে, এটা তো ধরো আজ থেকে 2-2.5 হাজার বছর আগের নাটক। তো সেই সময়টাতে এই মঞ্চের উপরে যে ঘটনাগুলো ঘটতেছে, এগুলো দেখেই মানুষ কাঁদতো, এগুলো দেখে মানুষ ভয় পেত, এগুলো দেখে মানুষ, এগুলোকে মানুষ জীবনে সত্যি মনে করতো। আমরা 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 দেখেছি যে আমাদের নানি দাদিরাই মানে ভয় পেত, কান্নাকাটি করতো। বা টিভি দেখতো, টিভি দেখে তারা ওই হিরোইন, মানে যারা ভিলেইন ছিল তাদেরকে গালি দিত, এমন ভাবে দিত যে মনে হচ্ছে যে একেবারে কাছেই। আমার তো মানে আমার এমন অনেক আত্মীয় স্বজন আছে যারা একেবারে মূর্খ আর কি। তো তারা কি হচ্ছে, টিভি দেখতে গিয়ে দেখা যায় যে অনেক সময় এরকম দেখে না, সাসপেন্স ক্রিয়েট করার জন্য, যে ধরো বাড়ির ভেতরে ঢুকতেছে কেউ একজন, কোনো নায়ক বা নায়িকা, এবং বাড়ির ভেতরে ওত পেতে বসে আছে কোনো একজন ভিলেন। তখন আমার এই আত্মীয় স্বজন নাটক দেখতে দেখতে বা টিভি দেখতে বলে, এই যাস নে, যাস নে, এই যাস নে, তারা ওই জায়গা অমুক আছে, অমুক আছে। তো এরকমটা। তো এটা এখনকার যুগে, আর আজ থেকে 2-2.5 হাজার বছর আগে কেমন ছিল। ওকে। দ্য কোরাস অলসো রিফ্লেক্ট দ্য থিম অফ ফেথ অ্যান্ড ডেস্টিনি। কোরাসরা আরো যে জিনিসটা উপস্থাপন করতেছে সেটা হলো থিম অফ ফেথ অ্যান্ড ডেস্টিনি, অর্থাৎ ভাগ্য, ভাগ্য এবং নিয়তির যে থিমটা, সেটাও কোরাসরা তুলে ধরছে। হুইচ ইজ সেন্ট্রাল টু দ্য প্লে, যেটা এই নাটকের প্রধান বিষয় আর কি, প্রধান থিম। দে রিমাইন্ড দ্য অডিয়েন্স দ্যাট নো ম্যান ক্যান এসকেপ হিজ ফেথ, নো ম্যাটার হাউ পাওয়ারফুল অর ওয়াইজ হি মে বি। তারা অডিয়েন্সকে স্মরণ করিয়ে দিচ্ছে যে কোনো মানুষই তার ভাগ্যকে এড়িয়ে চলতে পারে না, সে যত বড়ই শক্তিশালী হোক বা যত বড়ই জ্ঞানী হোক না কেন। আফটার ইডিপাস ডাউনফল, ইডিপাসের পতনের পরে, দে ল্যামেন্ট দ্য আনপ্রেডিক্টেবিলিটি অফ হিউম্যান লাইফ অ্যান্ড সেইং। তারা তখন মানুষের জীবনের যে অনিশ্চয়তা, আনপ্রেডিক্টেবিলিটি, ভবিষ্যৎ যে মানুষ জানে না কি হতে যাচ্ছে, সেটার ব্যাপারে তারা ল্যামেন্ট করে, সেটার ব্যাপারে তারা দুঃখ প্রকাশ করে, কান্নাকাটি করে। এবং সেইং, এবং বলে, কাউন্ট নো ম্যান হ্যাপি টিল হি ডাইজ ফ্রি অফ পেইন অ্যাট লাস্ট। এবং এই কথাটা বলে যে কোনো মানুষই সুখী না মৃত্যুর আগ পর্যন্ত, যদি না সে পেইনলেস অবস্থায় মৃত্যু না করে, তাহলে কোনো মানুষই সুখী না। তবে ব্যাপারটা এরকম, তোমার জীবনে তুমি 60 বছর বাঁচলা,
59 বছর 6 মাস পর্যন্ত তুমি খুবই সুখী, টাকা পয়সা অর্থ বিত্ত বৈভব সব আছে, কিন্তু লাস্টের 6 মাস তুমি ক্যান্সারে আক্রান্ত হয়ে ধুকে 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 মরলা। তাহলে কি তুমি কি সুখী? সুখী না। এই জন্য বলা হচ্ছে যে কোনো মানুষই মরার আগ পর্যন্ত সুখী না। মারা গেল সুখে, একটা ভালো অসুখ হলো, সাধারণ অসুখ, এবং সেখান থেকে সে ধীরে ধীরে মারা গেল, বা স্ট্রোক করে মারা গেল 60 বছর বয়সে, সারা জীবন তার কোনো কষ্ট নাই, সেটা সুখ। This statement emphasizes the idea that life is full of suffering. এই স্টেটমেন্টটা একটা আইডিয়াকে গুরুত্ব আরোপ করতেছে বা তুলে ধরতেছে, সেটা হলো যে জীবন দুর্ভোগে পরিপূর্ণ, কষ্টে পরিপূর্ণ, and even the most successful and admired people can fall into misery. এমনকি প্রত্যেক মানে অনেক সফল এবং খুবই প্রশংসিত মানুষটাও দুঃখে কষ্টের মধ্যে পড়ে যেতে পারে। The chorus reflections on faith help to deepen the tragedy of the play. কোরাস যে এই যে ভাগ্যের উপরে যে তারা রিফ্লেক্ট করতেছে, ভাগ্যের উপরে তারা যে নির্ভর করতেছে বা ভাগ্যের ব্যাপারটা যে তুলে ধরতেছে, এটা হেল্প করতেছে এই ট্র্যাজেডিটাকে, এই নাটকের যে ট্র্যাজিক ইফেক্টটাকে সেটাকে আরো গভীর করতে, as they remind the audience of the inevitability of ইডিপাস ডাউনফল। কারণ তারা ইডিপাসের যে পতনের যে অবশ্যম্ভাবী, তার যে পতন অবশ্যম্ভাবী, সে যে পাপ করেছে সেটা তারা অডিয়েন্সকে মনে করিয়ে দিচ্ছে। মনে করিয়ে দেওয়ার পরে তারা মূলত বলতেছে, মানে তারা এগুলো মনে করিয়ে দিয়ে মূলত অডিয়েন্সের ভেতরে যে ট্র্যাজিক ইফেক্টটা, কষ্টটা, সেটাকে আরো গভীর করতেছে। The chorus also serves to heighten the emotional intensity of the play. এই নাটকের ইমোশনাল ইন্টেন্সিটি, মানে আবেগের যে তীব্রতা, সেটাকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হেল্প করতেছে বা নিয়ে যেতে কাজ করতেছে এই কোরাস। In moments of high drama, their songs and speeches add to the tension and help to convey the mood. বলছে নাটকের যে ক্লাইম্যাক্সের যে টাইমটা, নাটকের যে চূড়ান্ত যে সময়টা, সেই সময়টাতে তাদের গান, তাদের বক্তব্য, এগুলো এগুলোর মাধ্যমে তারা যেন নাটকের ভিতরে একটা টেনশন অ্যাড করতেছে এবং হেল্প টু কনভে দ্য মুড, এবং নাটকের যে মুড, সেই মুডটাকে তারা জানান দিচ্ছে। When Oedipus blinds himself after discovering the truth, the chorus reactions emphasizes the horror of the moment. যখন ইডিপাস তার নিজের ভুল ত্রুটি বা সত্য যেটা, সেটা যখন প্রকাশ পেয়ে যাচ্ছে, তারপরে সে যখন নিজেকে অন্ধ করে ফেলতেছে, চোখ দুটো অন্ধ করে ফেলতেছে, তখন কোরাসের যে রিয়াকশন, সেটাই এমফাসাইজ করতেছে ওই মোমেন্টের যে ভয় বা ভয়ঙ্কর যে পরিবেশ তৈরি হচ্ছে সেটাকে। মানে এই জিনিসটাকে কোন ইডিপাস নিজেকে অন্ধ করে ফেলেছে, এটা যদি সাধারণভাবে খবরটা প্রচার হতো তাহলে তো অত বেশি সাসপেন্স তৈরি হতো না, ভয় তৈরি হতো না, কিন্তু কোরাস এসে এমন ভাবে রিয়াকশনটা দিচ্ছে যে অডিয়েন্সের ভিতর একটা ভয় তৈরি হয়ে যাচ্ছে। দে ক্রাই আউট ইন ডিসপেয়ার। কোরাসরা হতাশায় কান্নাকাটি করতেছে, এক্সপ্রেসিং দ্য পেইন অ্যান্ড সরো অফ ইডিপাস অ্যাকশনস হ্যাভ কস্ট। এবং তারা প্রকাশ করতেছে ইডিপাসের যে কাজকর্ম, যেগুলোর মাধ্যমে যে দুঃখ কষ্টগুলো এসেছে, পেইন অ্যান্ড সরো এসেছে, সেগুলো তারা প্রকাশ করতেছে, এবং একই সঙ্গে তারা প্রকাশ করতে করতে হতাশা কান্নাকাটি করছে। Their emotional response helps to amplify the tragedy of the play. তাদের যে আবেগের যে রেসপন্স, আবেগের মাধ্যমে তারা যে অডিয়েন্সের সাথে কানেক্ট করতেছে বা সাড়া দিচ্ছে, এইটা মূলত ট্র্যাজেডির যে ইফেক্টটাকে সেটা অ্যাম্প্লিফাই করছে, আরো বর্ধিত করছে, সম্প্রসারণ করছে, and makes the audience feel the weight of the events on stage. এবং অডিয়েন্সকে ওই স্টেজের যে ইভেন্টটা যেটা রয়েছে, সেই ইভেন্টের যে ওজন, সে ওজনটা বা বা ডিপনেসটা, গভীরতাটা, সেটাকে ফিল করাচ্ছে। ফাইনালি, পরিশেষে, উই ক্যান সে দ্যাট কোরাস ইন কিং ইডিপাস প্লেস এ ক্রুশাল রোল ইন দ্য ডেভেলপমেন্ট অফ দ্য প্লে। ফাইনালি আমরা বলতে পারি যে কিং ইডিপাসের ভেতরে কোরাস খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এই নাটকটার উন্নয়নের ক্ষেত্রে।
নাটকটা সামনের দিকে যে এগোচ্ছে সেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দে সার্ভ অ্যাজ দ্য ভয়েস অফ দ্য পিপল। তারা সাধারণ মানুষের ভয়েস হিসেবে কাজ করছে। অফারিং কমেন্টারি, তারা মন্তব্য করছে, উপদেশ দিচ্ছে রাজাকে বা সাধারণ মানুষকে, অডিয়েন্সকে, অ্যান্ড মোরাল ইনসাইট, এবং তারা একটা নৈতিক দৃষ্টিভঙ্গি যেন তারা তৈরি করতেছে। দে হেল্প টু এক্সপ্লেইন থ্রি ইভেন্টস অফ দ্য প্লে টু দ্য অডিয়েন্স অ্যান্ড গাইড দেয়ার ইমোশনাল রেসপন্সেস। তারা হেল্প করছে এই নাটকের যে ঘটনাগুলো সেই ঘটনাগুলোকে বর্ণনা করার ক্ষেত্রে অডিয়েন্সের উদ্দেশ্যে, এবং একই সঙ্গে তারা যেন দিক নির্দেশনা দিচ্ছে, গাইড করতেছে ইমোশনাল রেসপন্সের ব্যাপারে, কখন কোন আবেগ শো করতে হবে সেটার ব্যাপারে যেন তারা গাইড দিচ্ছে। তারাই কাঁদাচ্ছে, তারাই হাসাচ্ছে, তারাই টেনশনে ফেলতেছে। দ্য কোরাস অলসো রিফ্লেক্টস অন দ্য themes of faith, destiny, and the sufferings of human life, adding depth to the tragedy of Oedipus' story. বলতেছে কোরাস অলসো রিফ্লেক্টস দ্য থিম। কোরাস এই নাটকের ভেতরে, এই নাটকের যে থিম রয়েছে যেমন ফেথ, ভাগ্য, নিয়তি, ডেস্টিনি, এইগুলো, এই থিমগুলো রয়েছে, এবং হিউম্যান সাফারিং, মানুষের জীবনের যে দুর্ভোগ, এই থিমগুলোকে তারা তুলে ধরতেছে এই কোরাস। এবং এই নাটকের ভেতরে যে ট্র্যাজেডি যে ইফেক্ট সেটাকে আরো গভীর করতেছে, আরো গভীরতা দিচ্ছে। থ্রু দেয়ার songs and speeches they heighten the emotional intensity of the play and helps to convey the mood of atmosphere. এই সেন্টেন্সের আগেও ছিল, এই জন্য এটা কেটে দেই। দ্য কোরাস ইজ এসেনশিয়াল পার্ট অফ কিং এডিপাস। কোরাস হচ্ছে এই কিং এডিপাসের একটা অপরিহার্য অংশ। সার্ভিং বোথ দ্য সার্ভিং বোথ টু অ্যাডভান্স দ্য প্লট। এটা দুইটা জিনিসই, মানে দুই ভাবেই কাজ করতেছে। একটা হচ্ছে এই নাটকের প্লটটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে, কাহিনীটাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে, অ্যান্ড টু এনরিচ দ্য অডিয়েন্স আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য প্লেস থিম অ্যান্ড ক্যারেক্টার। এই নাটকের থিম এবং এই নাটকের ক্যারেক্টারদেরকে বুঝতে অডিয়েন্সকেও হেল্প করছে, অডিয়েন্সের আন্ডারস্ট্যান্ডিংটা সমৃদ্ধ করতে হেল্প করছে এই কোরাস। তাহলে এই হচ্ছে কোরাসের ভূমিকা এই নাটকের ভেতরে। তোমরা এটা ভালো করে পড়ো এবং এটা এভাবে লিখে দিয়ে আসতে পারো, ভালো অ্যান্সার আছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আজকে আমাদের ক্লাসগুলো এখন একটু ছোট হবে, কারণ হচ্ছে আমরা একটা করে প্রশ্ন করব, সেজন্য। দুইটা করে পড়লে কঠিন হয়ে যাবে, আবার আমরা এক্সপ্লেইন করার সময়ও পাবো না। তো দুইটা করে না পড়ে আমরা একটা একটা করে পড়ি, আমাদের এমনিতেই পরীক্ষা সময় আছে আরো। আরো যদি ধরো, এখন যেহেতু ফার্স্ট ইয়ার কিছুই হলো না, আমাদের যদি ডিসেম্বরও ধরি তাও আমাদের সেপ্টেম্বর পুরোটা, আজকে যেহেতু 1 তারিখ, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, আমাদের এখনো 3-4 মাস আছে। আর আমাদের সাবজেক্টও 4টা, তো আমরা এখন থেকে এভাবে পড়লেও আমাদের শেষ হয়ে যাবে সবকিছু। ওকে, এখন বলো কারো কিছু বলার থাকলে, নইলে ক্লাসটা শেষ করে দিই। ওকে, তো ঠিক আছে, তাহলে ভালো থেকো। আজকে এ পর্যন্তই, আমরা সামনের দিনে আবার কথা বলবো। আল্লাহ হাফেজ।